সিলেটের মৌলভীবাজারে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা। প্রশ্ন উঠেছে, একটি নির্দিষ্ট মতাদর্শ ছাড়া কি আর কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারবে না এই এলাকায়? যদি কোনো 2 নম্বরই হয়, আহলে হাদিস সালাফি নামে মাদ্রাসা হয়, তাহলে এই 4 মাযহাবের অনুসারীরা ছাড় দেবে না। মৌলভীবাজার জেলার একটি এলাকায় নতুন করে একটি সালাফি আহলে হাদিস ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে সেখানে এই উত্তেজনা সৃষ্টি হয়। একদল ব্যক্তি নিজেদের ফুলতলি মসলক অনুসারী হিসেবে পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠা কার্যক্রমে বাধা দেয়। যদি কেন আমরা মতের ভিত্তিতে কোনো মাদ্রাসা হয়, ফুলতলির মসলক। তাদের অভিযোগ, এই এলাকায় ইতিমধ্যে তাদের অনুসারী কয়েকটি মাদ্রাসা রয়েছে এবং নতুন করে ভিন্ন মসলকের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে দেবে না তারা। অন্যদিকে সালাফি মতের অনুসারীরা বলে, ধর্মীয় শিক্ষালয় স্থাপন সাংবিধানিক অধিকার এবং কেউ জোরপূর্বক বাধা দেওয়ার সুযোগ নেই। স্থানীয়দের বর্ণনায় জানা যায়, মাদ্রাসা নির্মাণের প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন এসে কাজ বন্ধ করার চেষ্টা করে। পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সচেতন মানুষ এবং এলাকাবাসী মধ্যস্থতা করলে বড় কোনো সংঘর্ষ হয়নি। তবে দুই পক্ষের মধ্যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিরোধ স্পষ্টভাবে দেখা যায়। এর আগেও ধর্মীয় মতভেদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। জনপ্রিয় বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এই এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বাংলাদেশের বিভিন্ন মসলকে ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু একটি এলাকায় একটি মাত্র মতাদর্শের প্রতিষ্ঠান থাকতে পারবে এমন দাবি বিশেষজ্ঞদের মতে সাংবিধানিক স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ ফুলতলি, সুন্নি, কওমি বা আলা হযরতের অনুসারী বিভিন্ন রকমের মানুষের মতের বিপক্ষে আহলে হাদিস নামে পরিচিত, যেটা ইবনে তাইমিয়া, আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী এদের থেকে যারা ভ্রান্ত মতবাদ প্রচার করেছে, আমরা কুরআন হাদিস থেকে যেগুলো পেয়েছি আমরা তাদের থেকে দলিল দিতে পারবো। সেই রকম একটা প্রতিষ্ঠান এখানে মসজিদ হিসাবে আলোচনা করে বানানোর পরিকল্পনা করে এখন একটা মাদ্রাসা হিসাবে একটা আহলে হাদিসের প্রতিষ্ঠান হিসাবে এখানে একটা পরিচালনা করার জন্য তিনি আজকে উদ্বোধন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন আপাতত বন্ধ থাকবে। ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন, মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা বা চর্চায় জোর করে বাধা দেওয়া অনৈতিক এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন। তাদের অনুরোধ, যে মতাদর্শই হোক, আইনের মাধ্যমে শান্তি ও সহনশীলতা বজায় রাখা এবং কোনো গোষ্ঠী যেন শক্তির জয়ে অন্যের অধিকার দমন করতে না পারে। মৌলভীবাজারে এই ঘটনা আবারও তুলে ধরল ধর্মীয় শিক্ষা, মতভেদ, সহনশীলতা এসব বিষয়ে সমাজে এখনো অনেক সংবেদনশীলতা রয়েছে। প্রশ্ন থেকেই যায়, মতভেদ কি কখনো জরুরি অবস্থার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি প্রত্যেক মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থানই এগিয়ে যাত্রার একমাত্র পথ?